আমি আপনার মেয়েকে কিনতে এসেছি। শুনলাম আপনি নাকি আপনার মেয়েকে বিক্রি করবেন। কত দাম দিতে হবে বলেন? এই ছেলে, কে তুমি? মানে এসে অমনি বলছো আমার মেয়েকে তুমি কিনে নেবে, আর আমি আমার মেয়েকে দিয়ে দেব? আশ্চর্য ব্যাপার, আমি তো শুনলাম আপনি এই খুব অভাবের মধ্যে আছেন, এই কারণে আপনি আপনার এই মেয়েকে বিক্রি করবেন। সেই জন্য আমি আপনার মেয়েকে কিনতে এসেছি। এখানে ভুল কোথায় বলুন? বলুন কত টাকা দিতে হবে আপনাকে? হ্যাঁ, খবরটা আপনি ঠিকই পেয়েছেন। আমি আমার এই মেয়েকে বেচে দেব, বেচবো, কিন্তু মোটা অঙ্কের টাকা লাগবে। আপনি কি টাকা পয়সা এনেছেন? আপনি কি ভেবেছেন আমি টাকা না নিয়ে এখানে খালি হাতে এসেছি? আপনি শুধু একবার মুখ ফুটে বলুন আপনার কত টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার এই মেয়েকে বেচে দেব। এমনিতে এই মেয়ে আমার কোনো কাজে লাগে না, এই মেয়ে জ্বালা আমার আর ভালো লাগে না, তাই আমি চিন্তা করেছি এই মেয়েকে আমি বেচে দেব। যেহেতু আমার মেয়েকে কিনতে এসেছেন, তাহলে শোনেন, আমার এই মেয়ের দাম 20 লাখ টাকা। কি পারবেন দিতে? যদি আপনি 20 লাখ টাকা দিতে পারেন, তাহলে আপনি এই মেয়েকে নিয়ে চলে যান। মাত্র 20 লক্ষ টাকা? আমি তো ভেবেছিলাম আপনি আরো বেশি বলবেন। এই সুটকেসে 30 লক্ষ টাকা আছে, নেন পুরোটা গুনে নেন। কি বললেন? আপনি আমাকে 30 লক্ষ টাকা দিতে চাইছেন, তা আবার এই মেয়ের জন্য? আপনি কি সত্যি কথা বলছেন, না আমার সঙ্গে মজা করছেন? কোনটা খুলে বলুন তো। আমি মজা করা মানুষ না। এই নিন, আপনি নিজেই খুলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এর মধ্যে জাল টাকা নেই তো? অরিজিনাল টাকা আছে তো? আপনি সুটকেসটা খুলে নিজের চোখেই দেখুন না, তাহলেই তো হয়। আপনি তো সত্যি কথাই বলেছেন, সুটকেস ভর্তি টাকা। আমি এতগুলো টাকা জীবনে একসঙ্গে দেখিনি। তার মানে আপনি আমাকে পুরো 30 লক্ষ টাকা দিয়েছেন এই মেয়ের জন্য? ঠিক আছে, আমি এই মেয়েকে নিয়ে যাচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। আজকের পর থেকে এই মেয়ের উপরে আপনার আর কোনো অধিকার থাকবে না। হঠাৎ যে কোনো একদিন আপনি এসে বলতেই পারেন যে আপনার এই মেয়েকে আপনি ফেরত চান। আমার কথা আপনি বুঝতে পারলেন তো? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে 30 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, এখন থেকে এই মেয়ে আপনার। আপনি একটা কাজ করুন, আপনি একে এখান থেকে নিয়ে যান। মা, মা, তুমি আমাকে কেন বেচে দিচ্ছ? তুমি আমাকে বেচে দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি তোমার সব কাজ করে দেবো, তুমি আমাকে এই আঙ্কেলের কাছে বেচে দিও না। এই, তুই শুনিসনি? তোকে আমি বেচে দিয়েছি। এই যে সুটকেস ভর্তি টাকা, আমার হাতে 30 লক্ষ টাকা। বুঝতে পেরেছিস তুই? আমি তো ভেবেছিলাম তোকে 10 লাখ টাকায় বেচতে পারবো না। তোর যে চেহারার অবস্থা, কে কিনবে তোকে? অথচ দেখ, এই ছেলেটা এসেছে তোকে কিনতে। এই ছেলেটা এসে তোকে 30 লক্ষ টাকা দিয়ে আমার কাছ থেকে তোকে কিনে নিয়েছে, আর তুই বলছিস তোকে আমি বেচবো না? তোকে রেখে আমি কি করব? তুই তো আমার সৎ মেয়ে, তুই তো আর আমার আপন মেয়ে না। তোকে তো আমি এমনিই রাখতে চেয়েছিলাম না। আর তাছাড়া এই টাকাটা আমার খুবই দরকার, একটা দরকারি কাজের জন্য। ভেবেছিলাম তোকে আমি বেচে দেবো, এখন সুযোগ পেয়েছি, 30 লক্ষ টাকাকে আমি হাতছাড়া করব? আমি কি বোকা? তোকে আমি বেচে দিয়েছি। যা, যান যান, ওকে নিয়ে যান। নিয়ে তো যাবই, কিন্তু একটা শর্ত আছে। আজকের পর থেকে এই মেয়ের উপরে আপনার কোনো অধিকার থাকবে না। স্যার, আমাকে আপনার কি কোনোভাবে পাগল মনে হচ্ছে? আমার জ্ঞান বুদ্ধি খুব ভালোই আছে। 30 লক্ষ টাকার বিনিময়ে আমি আমার মেয়েকে আপনার কাছে বেচে দিয়েছি।
আমার এই মেয়ের প্রতি কোনো টান নেই, কোনো মায়া নেই। এই মেয়ে এখন থেকে আপনার। ওকে আপনি এখান থেকে নিয়ে যান। ওকে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমার কোনো যায় আসে না ওর জন্য। এই ছুরি, এখান থেকে যা। তোকে আমি বেঁচে দিয়েছি, তুই এখান থেকে যা। মা, আমাকে বেঁচে দিও না, আমাকে বেঁচে দিও না। মা, আমাকে বেঁচে দিও না। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভয় পেও না মা, আমি তো শুধুমাত্র তোমাকে তোমার মার কাছ থেকে বাঁচিয়েছি। আঙ্কেল, আমি তো শুনেছিলাম আপনি আমাকে বেঁচে দেবেন। আমার মা আমাকে সত্যিই বেঁচে দিয়েছে। হ্যাঁ মা, আমি একদম সত্যি কথা বলছি। তোমার মা কালকে তোমাকে বিক্রি করার জন্য 10 লাখ টাকার বিনিময়ে একজনের সঙ্গে কথা বলছিল। সেই কথাগুলো আমি শুনে ফেলি। কিরে তানিয়া, শুনলাম কাল রাহুল ভাইয়ের কাছে গেলে 10 লাখ টাকা হেরে গেছিস। এ টাকা শোধ করবি কিভাবে? হ্যাঁ, হেরে গেছি। গতকাল খেলে 10 লাখ টাকা হেরে গেছি। আমি ঠিক টাকা ম্যানেজ করে ফেলবো, তোকে অত চিন্তা করতে হবে না। তুই এখন এখান থেকে যা। চিন্তা হয় রে তানিয়া, চিন্তা হয়। তোকে নিয়ে আমার বড় চিন্তা হয়। তুই তো আর 10 লাখ টাকা শোধ করতে পারবি না, আমি খুব ভালোভাবেই জানি। এটা তুই ঠিকই বলেছিস। 10 লাখ টাকা আমার কাছে নেই। খেলে খেলে আমি আমার সব কিছু শেষ করে ফেলেছি। আমার জমি জায়গা যা ছিল একটা একটা করে বেচতে বেচতে আমার কাছে আর কিছুই নেই। আর আমি এখন রাহুল ভাইয়ের টাকাটা কিভাবে যে দেব আমি কিছুতেই বুঝতে পারছি না। আর তাছাড়া রাহুল ভাই মানুষটা তো ভালো না। লোকজন এসে আমার গলায় পা তুলে আমার কাছে টাকা চাইবে, তখন আমি কোথায় থেকে দেব? আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন। তুই 10 লাখ টাকা শোধ করতেও পারবি, আবার তোর কাছে অনেক টাকাও থেকে যাবে। কি কি বলি তুই? কি এমন বুদ্ধি আছে তোর কাছে যে আমি 10 লাখ টাকা দিয়ে দেব রাহুল ভাইকে? আবার আমার কাছে টাকাও থাকবে? কি করলে এত টাকা পাবো? কে দেবে এতগুলো টাকা? কেন? তোর তো একটা সৎ মেয়ে আছে, তাই না? তাকে তুই বিক্রি করে দে। তাকে বিক্রি করলে তুই অনেক টাকা পাবি। তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। ওই মেয়ে তো আমার কোনো কাজেই লাগে না। ওকে বেচে দিলে তো আমার ঋণগুলো শোধ হয়ে যাবে। কি এত চিন্তা করছিস? আরে, ওকে তুই বিক্রি করে দিলে তুই সব ঋণ শোধ করতে পারবি। আবার তোর কাছে অনেক টাকা থেকে যাবে। পরে ইচ্ছা করলে তুই বেচে দেওয়া জমিগুলো আবার কিনতে পারবি। হ্যাঁ রে, তুই তো আমাকে ভালো যুক্তি দিয়েছিস। ঘরে তো আমার একটা অচল মাল পড়ে আছে, ও তো আমার কোনো কাজে আসে না। আর তাছাড়া ও তো আমার সৎ মেয়ে। আর বলিস না ওকে নিয়ে, আমার স্বামী মরে তো গেছে, তার উপরে ওই মেয়েটাকে আমার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে গেছে। ওই মেয়েটাকে আমাকে খাওয়াতে হয়, পড়াতে হয়, তার উপর আবার ওই ছুরি পড়াশোনা করতে চায়। এত ঝামেলা আমি নিতে পারবো না। আর আমি হচ্ছি জুয়োখোর, সুন্দরভাবে জুয়ো খেলবো, জীবনটা শুধু এনজয় করবো। আর ওই ছুরিকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। ওই মেয়ে আমার আর দরকার নেই। তাহলে তুই একটা কাজ কর, ওই অচলটাকে তুই বেচার ব্যবস্থা কর। তোকে কোনো টেনশন করতে হবে না, অগ্রিম পার্টি আমার কাছে রেডি আছে। আর তুই বললে সন্ধ্যার মধ্যে কাস্টমার নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই ফাইনাল হলো। তুই সন্ধ্যাবেলায় কাস্টমার নিয়ে চলে আসবি, আমি ওই মালটাকে বেচে দেবো। কথা কিন্তু ফাইনাল হয়ে থাকলো, আমি সন্ধ্যাবেলায় কাস্টমার নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ভাগ্যিস আমি কথাগুলো শুনতে পেয়েছিলাম, কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। হোক না তোমার সেই সৎ মা, সে তো একজন মা হয়ে কি করে টাকার বিনিময়ে তার মেয়েকে অন্য একজনের কাছে বিক্রি করে দিতে পারে? এই জিনিসটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তবে একটা কথা আমি কি ভাবছি জানো তো, আজকে যদি তোমার মা
তোমাকে ওই লোকগুলোর কাছে বিক্রি করে দিত, তাহলে তোমার জীবনটা কেমন হতো বলো তো? তোমার জীবনটা পুরো নরকের মতো হয়ে যেত। তাই আমি ভাবলাম আল্লাহ আমাকে যথেষ্ট টাকা পয়সা দিয়েছে, এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? আর সেই টাকা পয়সা দিয়ে যদি একটা মেয়ের জীবনে যদি না বাঁচাতে পারি, তার উপরে আবার আমি যখন শুনলাম তোমাকে বিক্রি করতে চেয়েছিল তোমার মা। তুমি ছোট্ট একটা মেয়ে, এখন তোমার পড়ালেখা করার বয়স, সামনে তোমার কি সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে, সেই ভবিষ্যৎটাকে তোমার মা নষ্ট করে দিতে চাইছে। তাই আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না, ভাবলাম যে করে হোক তোমার ভবিষ্যৎটাকে আমাকে ঠিক করে দিতে হবে। এই কারণেই তোমার জীবনটাকে আমি বাঁচিয়েছি, যাতে তোমার মা ওই লোকগুলোর কাছে তোমাকে বিক্রি করে দিতে না পারে। সত্যি আঙ্কেল, আপনি খুব ভালো মানুষ। আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমাকে বাঁচানোর জন্য। আপনি তো আমার ফেরেশতা। মা যদি আজকে আমাকে ওই লোকগুলির কাছে বেচে দিত, তাহলে মনে হয় আজ থেকে আমার জীবনটা নরক হয়ে যেত। কিন্তু আঙ্কেল, আমাকে এখানে একা রেখে যেয়েন না, আমার এই দুনিয়াতে কেউ নেই। না মা, এই কথা বলছো কেন? আমি তো আছি। আর তাছাড়া এখন থেকে তোমার জীবন পুরো মুক্ত, তোমার কোনো ভয় নেই। এই পৃথিবীটা অনেক বড়, তুমি তোমার জীবনটাকে তোমার নিজের মতো করে গুছিয়ে নাও, তোমার পাশে আমি আছি। আর তোমার যখন যা লাগবে সব কিছু আমি দেব, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। চলো, আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে।